শীতের এই সময়টাতে বাঁধাকপির পাকুড়া সবারই মনে হয় অনেক প্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকুড়া। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজার। এ সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। ইফতারে আপনারা এরকম মুচমুচে বাঁধাকপির পাকুড়া সহজেই তৈরি করে নিতে পারেন। ফার্স্টেই এজন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ। এই অর্ধেক বাঁধাকপি দিয়েই আজকে পাকুড়াটা রেডি করে নিব। এই জন্য বাঁধাকপিটা আমি কাট করে নিচ্ছি। বাঁধাকপিগুলো আমি আগেই পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি একদম মিহি কুচি করে কাট করে নিচ্ছি। যত কুচি করে কাট করে নেবেন এতে পাকুড়াটা তত বেশি ক্রিস্পি হবে। কুচি করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো দেখতে এখন অনেক বেশি মনে হলেও এটা যখন আমরা পাকুড়ার জন্য রেডি করে নিব তখন এটা অনেকটাই কমে একদম সফট হয়ে আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে। এতে বাঁধাকপিতে যে এক্সট্রা পানি রয়েছে সেটা বের হয়ে আসবে, আর বাঁধাকপিগুলো অনেকটাই সফট হয়ে যাবে। মাখানো হয়ে গিয়েছে। এবার এটা আমি রেস্টে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। এবার এরকম মুঠো করে করে চাপ দিয়ে দিয়ে পানিগুলো বের করে ঝরে নিতে হবে, যতটা সম্ভব আসলে পারা যায়। এবার সেম বাটিতেই যে বাঁধাকপিগুলো থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পাকুড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে পাকুড়া খেতে বেশ মজা লাগে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চা চামচ কাঁচামরিচ কুচি। গুঁড়া মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনা চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। আরও দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাকুড়া তৈরির ক্ষেত্রে আপনারা সবসময় চালের গুঁড়া ইউজ করবেন, এতে পাকুড়া অনেক বেশি মচমচে হয়। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিতে পারেন। পাকুড়া তৈরির জন্য মিশ্রণটা আমার একদম মাখানো হয়ে গিয়েছে। এই অবস্থায় অবশ্যই আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। একটু কম হলে দিয়ে নিতে পারবেন, আর বেশি হলে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে নেবেন। এখন আমি পাকুড়ার শেপ দিয়ে নিয়েছি, আর চুলাতে প্যানে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম। পাকুড়াগুলো এক এক করে সাইড থেকে এভাবে করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এই অবস্থায় চুলাটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে পাকুড়াতে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এবার পাকুড়াগুলো এক পাশ থেকে কালার চলে আসলে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবেই পাকুড়াগুলো আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি। আমি ঠিক এরকম কালারই চাচ্ছিলাম, আর পাকুড়াগুলো উপর থেকে বেশ ক্রিস্পি হয়েছে আর দেখতেও লোভনীয় লাগছে। আমি এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। তাই পাকুড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে এখানে সবগুলো পাকুড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পরিমাণ পাকুড়া তৈরি হয়েছে, আর পাকুড়াগুলো উপরটা ক্রিস্পি এবং ভিতরে এতটা পরিমাণ সুন্দরভাবে কুকড হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের মনে হয় আর কিছু বলে বোঝাতে হবে না। আমি তো গরম গরম পেয়ে বেশ কয়েকটাই খেয়ে ফেলেছি। আসছে রমজানে আপনারা এরকম বাঁধাকপির পাকুড়া ইফতারে পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।